নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে বানাবো টক পালংয়ের চাটনি। এই টক পালংটাকে আমাদের এখানে চুক্কাও বলে। এই টক পালংটা পালং শাকের মতোই হয়, কিন্তু এর পাতাটা একটু মোটা আর টক হয়। এটা টক পালংয়ের চাটনিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একটু মিষ্টি দিয়ে বানালে টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগে। তো চলুন দেখে নিন। এখানে আমি মূলো আর বেগুন নিয়ে নিয়েছি, আর টক পালংটাকে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর যে মূলোটা বেগুনটা কেটে রেখেছিলাম সেগুলো সবটাই ভালো করে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, লবণ সব দিয়ে দেব। লবণটা পরে একবার টেস্ট করে দেখে নেবেন, লাগলে আরও দেবেন। এরপর এটাকে নাড়াচাড়া করে এরপরে আমি দিয়ে দেব টক পালংটা। কেটে রাখা টক পালংটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকাটা খুলেছি, টক পালংটা একদম গলে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দেবো। অনেকে এতে মিষ্টি পছন্দ করে না, কিন্তু মিষ্টিটা দিলে খেতে ভালো লাগে। আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা এর মধ্যে ভালো করে মিশে যাবে, একটু জলজলা ভাব হয়ে যাবে চিনি দেওয়ার পর। সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আপনারা একটু লবণ মিষ্টিটা দেখে নেবেন, প্রয়োজন হলে দেবেন। তো আমার হয়ে গেল টক পালংয়ের চাটনি। যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।